বন্ধুকে বিয়ে করার স্বপ্নে এক যুবক লিঙ্গ পরিবর্তন করে নারী হন, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেমিকই তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অন্যত্র বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় অবশেষে অভিযুক্ত বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 11 মে ভোররাতে রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন সাভার উপজেলার শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির পরিচিত নৃত্যশিল্পী ফিরোজ আহমেদ। জানা গেছে, ফিরোজ আহমেদ ও বিপ্লব হোসেনের পরিচয় শুরু হয়েছিল প্রায় 17 বছর আগে, যখন তারা দুজনেই নবম শ্রেণীর ছাত্র ছিলেন। কৈশোরের সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্ক রূপ নেয়। দীর্ঘ 8 বছর গোপনে সম্পর্কের পর 2013 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে তারা সাভারে চলে আসেন। সেখানে দীর্ঘ 11 বছর স্বামী স্ত্রীর পরিচয় ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করছিলেন তারা। ভুক্তভোগী ফিরোজের অভিযোগ অনুযায়ী বিপ্লব তাকে বিয়ের আশ্বাস দিয়ে লিঙ্গ পরিবর্তনের জন্য চাপ দিতে থাকেন। তিনি বিশ্বাস করেছিলেন নারী হলে তাদের সম্পর্ক সামাজিক স্বীকৃতি পাবে এবং সংসার আরও সুখের হবে। প্রেমিকের কথায় বিশ্বাস করে ফিরোজ ভারতে গিয়ে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা করান। অভিযোগ রয়েছে, চিকিৎসা ও সংসারের খরচের কথা বলে বিভিন্ন সময়ে ফিরোজের কাছ থেকে প্রায় 30 লাখ টাকা হাতিয়ে নেন বিপ্লব। ফিরোজের দাবি, তার উপার্জিত মোট অর্থের পরিমাণ প্রায় 50 লাখ টাকা পর্যন্ত হতে পারে। সেই অর্থ দিয়ে বিপ্লব নিজ গ্রামে বাড়ি নির্মাণ করেন এবং দামি গাড়িও কেনেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে বিপ্লব বরিশালের একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এক পর্যায়ে তিনি অন্য এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন এবং ফিরোজের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। প্রতিবাদ করলে ফিরোজকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গত 6 মে সাভারের গেন্ডা এলাকায় ফিরোজের বাসায় গিয়ে বিপ্লব ও তার সহযোগীরা জোরপূর্বক প্রবেশ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর নিরুপায় হয়ে ফিরোজ আহমেদ সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং প্রধান অভিযুক্ত বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত চলছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।